পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত প্রত্যেক জাতি, গোষ্ঠী, দেশ, ধর্ম সকলের জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে এবং সেই দিনগুলোকে জাতীয় দিন বলা হয়। আমাদের দেশে যেমন এতদিন পর্যন্ত ছিল 26শে মার্চ স্বাধীনতা দিবস আর 16ই ডিসেম্বর বিজয় দিবস। এবার আর একটা যুক্ত হল 5ই আগস্ট, নতুন বাংলাদেশ, বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ দিবস। আবার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, গোটা বিশ্বের মুসলমানদের জন্য দুটা দিন খুশির দিন হিসেবে নির্ধারণ করেছেন। সেটা হল ঈদুল ফিতর, ঈদুল আজহা। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করেছেন সেটা তো অনুসরণ করতেই হবে। তবে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো হয়ে যায় কোন এলাকা, কোন দেশে, কোন জাতির জীবনের জন্য স্মরণীয় দিন। আসরের দিন আলেম ওলামাদের মতে গোটা বিশ্ব ইতিহাসের একটা স্মরণীয় দিন। আশুরা মানে 10, মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আমরা আজকে আশুরা সম্পর্কে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লাহ। 10ই মুহররম, প্রথম আসলো মুহররম। মুহররম আরবি শব্দ এবং মুহররম তাকে বলা হয় যাকে হুরমত প্রদান করা হয়েছে। হুরমত মানে মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, যার মাহাত্ম্য আছে, যার পবিত্রতা আছে। তার মানে মুহররম মাসটাই পবিত্র, মুহররম মাসটাকেই সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি জারিন ইনদা বাইতিকাল মুহাররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে এবং মা হাজেরা আলাইহিস সালামকে মক্কার পাশে রেখে আসলেন, তখন তিনি কি বলেছিলেন যে, হে আমার প্রভু, আমি আমার বংশের একটা অংশকে এমন এক জায়গায় রেখে গেলাম, অবস্থান করার জন্য দিয়ে গেলাম, যেটা হলো উপত্যকা, গায়রি জারি, যেখানে কোনো শস্য ফসল উৎপাদন হয় না। তবে জায়গাটা কেমন? ইনদা বাইতিকা, আপনার ঘরের নিকটে। আর আপনার ঘরটা কেমন? আল মুহাররম, মানে সম্মানিত। তাহলে আরবিতে সম্মানিত কথাটা আয়াতের মধ্যে বলা হয়েছে। মুহাররম মানে কি? সম্মানিত। এখানে কাবা ঘরকে বলা হলো সম্মানিত, কাবা ঘরের আশপাশের এলাকাকে বলা হলো সম্মানিত। রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর থেকে আপনার 4টা মাসকে মর্যাদা দিয়েছেন, হারাম, পবিত্র ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা তাওবা 36 নম্বর আয়াতে যে, ইন্না, নিশ্চয়, ইদ্দাতিশ শুহুর, গণনায় মাস, ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, ইসনা আশারা, মানে 12।
বছরটা হলো ইসনা আশারা শাহর, 12 মাস। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে লেখা আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান এবং জমির সৃষ্টি করা হয়েছে তখন থেকে আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে লেখা আছে যে 12 মাসের বছর। মিনহা, তার মধ্যে আরবাআতান হুরুম, 4টা হলো হুরুম, মানে সম্মানিত, পবিত্র, মর্যাদা, যাকে হুরমত দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে। জালিকা দিনুল কাইয়িম, এটাই সঠিক দিন। 4টা মাসকে আল্লাহ পবিত্র করেছে, এরপর আল্লাহ বলছেন এটাই সঠিক দিন। এখানে কি করা যাবে না? ফালা তাজলিমু ফিহিন্না, এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, জুলুম করা যাবে না। আনফুসাকুম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে নিজেদের উপরও জুলুম করা যাবে না। আকাতিলুল মুশরিকিনা কাফা, আবার মুশরিকদের সাথে সর্বাত্মক লড়াই করতে পারবে। কামাই কাতিলুনাকুম কাফা, যদি তারা পরিপূর্ণভাবে তোমার সাথে লড়াই করতে আসে। ওয়ালামু, জেনে রাখো, আল্লাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। তাহলে রব্বুল আলামিন মূলত এখানে কি বোঝালেন? যে 12টা মাস, 4টা মাসে যুদ্ধ নিষিদ্ধ, এটা সুপ্রতিষ্ঠিত দিন। আল্লাহ বলছেন এই মাসগুলোতে তোমরা যুদ্ধ, সুতরাং এই মাসগুলোতে তোমরা যুদ্ধ করে নিজেদের প্রতি জুলুম করো না। আল্লাহ প্রথমে নিষেধ করলেন যে তোমরা যদি এই মাসে যুদ্ধ করো তাহলে নিজেদের উপর জুলুম করা হবে। আর তোমরা মুসলিমদের সাথে সর্বাত্মকভাবে লড়াই করবে, যেমন তারা তোমাদের সাথে সর্বাত্মকভাবে লড়াই করে। এখন যদি আপনাকে আবার এসে জবাই করা শুরু করে দেয় মুসলিমরা, তাহলে কি আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন? আল্লাহ বলেন যে তখন আর কিছু করার থাকবে না। জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। তাহলে আমরা এই 4টা মাসের মধ্যে একটা মাস পেয়েছি, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটার নামই মহরম মাস, নামই মহরম। 12 মাসে 1 বছর আরবিতে প্রথম মাসের নামই মহরম। এই মহরম মাসটা পবিত্র। এর আগে আরো 2টা মাস পবিত্র চলে গেল, সেটা হচ্ছে জিলকাদ আর জিলহজ। আর একটা মাস পবিত্র, সেটার নাম হচ্ছে রজব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল, আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি হলো সম্মানিত, জিলকাদ, জিলহজ, রজব আর মুহররম। এটা আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফ ৫৫। এখন কথা হলো যে এই মাসটা 2টা কারণে আমরা সম্মান দিই। এটা কিন্তু আনন্দেরও দিন, আবার এটা কষ্টেরও দিন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে আমাদেরকে মুহররম মাসের 10 তারিখে সিয়াম রাখতে বলেছেন, সেটা একটা খুশির খবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে আপনার 60 বছর পরে 61 হিজরিতে এই দিনে একটা আবার কষ্টদায়ক ঘটনা ঘটেছে। সেটাকে আমরা কি করতে পারছি না, অস্বীকার করতে পারছি না। কোন ব্যক্তির পিতা যদি মারা যায়, এটা অবশ্যই কষ্টদায়ক।
ঈদের দিন সকালেও যদি মারা যায় তাও কষ্ট দেয়। ঈদের দিন এ কারণে কি বাতিল হবে? ঈদের দিনই থেকে যাবে, কিন্তু আমার পিতা যেহেতু মারা গেছে কষ্ট লাগে। এমনকি এই ঈদের দিন যতবার আসবে ততবার খুশির দিন, ঠিক আছে, সবাই আনন্দিত হবে। আমার যদি আমার ছেলে মারা গেছে বা আব্বা মারা গেছে মনে হয়ে যায়, আমার কষ্ট লাগে। এটাকে আপনি সরাতে পারবেন? এটা সরবে না। পিতা মারা যাওয়ার চাইতে সন্তান মারা যাওয়াটা সকলের কাছে বেশি কষ্ট হয়, ঠিক না বেঠিক? আব্বার কথা কয়জন মনে রাখে? নিজের ছেলের কথাটাই বাপে বেশি মনে রাখে। এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন যে কথাটা আসলো যে ফালা তাজলিমু, তোমরা এই মাসগুলোতে, কয়টা মাস? 4টা মাস, মুহররম, জিলকদ, জিলহজ আর রজব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 4 মাসের নাম বলেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাস উল্লেখ বলেছেন যে তোমরা এই মাসগুলোতে কোনো পাপ করবে না, নিজের উপর জুলুম করবে না, মানেই পাপ করবে না। মানুষ যখন পাপ কাজ করে তখন নিজের উপরে নিজে জুলুম করে। কিভাবে? আপনার মধ্যে রব্বুল আলামিন যে বিবেক দিয়েছে, আকল দিয়েছে, আপনি অন্যায় করলে সে জায়গাতে একটা কষ্ট হয় যে আমি কাজটা ভুল করেছি। তাহলে পাপ কাজ করলে কি হয়? নিজের উপরে নিজের একটা কষ্ট হয়। এটাকেই রব্বুল আলামিন নিজে বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর নিজেরা জুলুম করবে না, মানে কোনো পাপ কাজ করবে না। কোনো পাপ কাজ করা যাবে না, কোনো ঘৃণ্য যেটা ঘৃণা লাগা জিনিস, অপরাধমূলক জিনিস, এই কাজগুলো করা যাবে না। অন্য মাসে করলেও যেমন পাপ, এই মাসেও পাপ, তবে বোঝা যাচ্ছে যে এই মাসে করলে বেশি পাপ। এই জন্য আমাদের 4টা মাসের কথা মনে রাখতে হবে। আজকে মুহররম মাস 10 তারিখ চলে গেল বলেই মুহররম মাস শেষ হলো না। এই মুহররম মাসের শেষ দিন পর্যন্ত আমাদের মাথায় রাখতে হবে এটা একটা পবিত্র মাস। এই মাসের আমাদের কি দিতে হবে? সম্মান দিতে হবে। এই মাসে নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতে হবে। এই নেক আমল করলে আল্লাহ বেশি খুশি হবেন, পুরস্কারটাও আমরা বেশি বেশি পাবো ইনশাআল্লাহ। আমরা যে হাদিসটি পড়েছি, হাদিসে কি বলা হয়েছে? মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, এবং রমজানের পরে মুহররমের রোজাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। খুব খেয়াল করেন, রমজান মাসের রোজা তো শ্রেষ্ঠ, ফরজ রোজা। এই রোজার পরে যে রোজাটা সব থেকে শ্রেষ্ঠ সেটা হলো মুহররমের রোজা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাজান, সর্বোত্তম রোজা রমজান মাসের পরে সিয়ামু শাহরিল্লাহ, আল্লাহর মাসের রোজা। আর আল্লাহর মাস কোনটা? আল মুহররম, মানে আল্লাহর মাস মুহররমের রোজা। কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিসটি আছে। এখানে রাসূলুল্লাহ কি বলছেন? একটা হলো যে মাসটা হলো আল্লাহর মাস। তাহলে রমজান মাসকে কার মাস বলা হয়েছে? আল্লাহর মাস। আর আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর মাস মুহররমের রোজা হলো রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা। তাহলে মুহররমের রোজাটা রমজানের রোজার পরেই বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এখন আসে আমরা 10 মুহররম নিয়ে একটু আলোচনা করি।
তার আগে বলে দিই যে তাহলে রোজাটা কবে? আজকে ৮ তারিখ। আজকে ৮ তারিখ। গত জুম্মাদের ১ তারিখ ছিল, আমরা ২ তারিখ বলে একটা ভুল হিসাব করেছিলাম। গত দিন ছিল ১ তারিখ, আজকে হলো ৮ তারিখ, কালকে হলো ৯ তারিখ, তারপরের দিন হলো ১০ তারিখ। তাহলে রোজা মূলত কয় তারিখে? ১০ তারিখে, মানে রবিবার। বাকি কথা আমরা বলছি। আশুরা শব্দটা হলো আরবি শব্দ। এটা আশারা থেকে এই শব্দটা এসেছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, হাসান আল বসরি, মালিক ইবনে আনাস এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহির মতে আশুরা শব্দের অর্থ দশম বা দশমী। অর্থাৎ ইসলামিক পরিভাষায় মহররমের ১০ তারিখকে কি বলা হয়? আশুরা বলা হয়। আশুরাকে আশুরা কেন বলা হয়? এই ব্যাপারে আলেম ওলামারা যে কথাটা বলেছেন, আশুরা শব্দটা এসেছে আশা এবং নুরা। আশা নুরা, একটা নাম আশা, একটা নাম কি নুরা। এই দুটো শব্দ থেকে এসেছে কি আশুরা। অর্থাৎ যে ব্যক্তি এই মহান দিনের মর্যাদা রক্ষা করবে সে নুরানি জীবন লাভ করবে। তাহলে একটা পেলাম রমজানের পরে শ্রেষ্ঠ রোজা, আর একটা পেলাম মহররম মাস, আর একটা পেলাম মহররম মাসের ১০ তারিখ। এই দিনে যারা সম্মান রক্ষা করবে তারা নুরানি জীবন লাভ করবে। এই জন্য এটাকে বলা হয়েছে আশুরা। পবিত্র কোরআন শরীফে আশুরা শব্দটা এসেছে সূরা বাকারা ১৯৬ নম্বর আয়াতে এসেছে, মাইদা ৮৯ নম্বর আয়াতে এসেছে। বাকারা ১৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা কুরবানির পশু পাবে না তারা হজের দিনগুলোর মধ্যে রোজা রাখবে ৩ দিন। হজের জেনে আপনার কুরবানি করতে হয়। এখন হজে কেউ গেল, হজে কুরবানির পশু কোন কারণে পেল না, তাহলে কি করতে হবে? তার মধ্যে তাকে ৩টে রোজা রাখতে হবে মক্কা থেকে, আর বাড়িতে ফিরে এসে আরো কয়টা রোজা করবে? ৭টা রোজা করবে। মোট কয়টা রোজা করবে? ১০টা রোজা করবে। আপনার সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে ওই জায়গাতে এই আশুরা শব্দটা লেখা হয়েছে যে তারা যে 10টা রোজা করবে, এই ১০ শব্দটা ওখানে আশারা কামিলা, 10টা রোজা পূর্ণ করবে। এই জায়গাতে আশুরা শব্দটা আছে। আর সূরা মায়েদা ৮৯ নম্বর একটা আছে, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের অনর্থক শপথের জন্য, কিন্তু পাকড়াও করেন ওই শপথের জন্য যা তোমরা মজবুত করে বাঁধো। অতএব এর কাফারা এই যে 10 জন দরিদ্রকে খাদ্য প্রদান করবে। আপনি যদি কসম খান, আল্লাহর কসম, যে আমি আল্লাহর কসম করে বলছি এই কাজটা আমি করব, তাহলে একটা শক্ত ওয়াদা হলো না? এই ওয়াদা যদি কোনো কারণে ভাঙতে হয়, কেন ভাঙতে হলো? মনে করেন যে এর থেকে একটা ভালো কিছু পেয়ে গেল, তাহলে এই কসমটা আমাকে ভাঙতে হবে। একটা কসম ভাঙতে হলে 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। জীবনে কত কসম ভেঙেছে? 10টা রোজা করেছেন, কয়জন করেছে? এটা তো আমরা কসম করাই যেমন ঠিক না জরুরি কাজ ছাড়া, তারপর আমরা কসম করি। আর কসম ভেঙে ফেলে যে 10টা রোজা করতে হয়, এটা আল্লাহ বলেছেন। এই বিষয়ে আমরা কিন্তু চর্চা করি না। আমি এই কথাটা কেন বললাম? ওখানে যে 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে, ওই জায়গাতে রব্বুল আলামিন এই আশারা শব্দ ব্যবহার করেছেন। ওখানে লেখা আছে ইতআমু আশারা মাসাকিন, অর্থাৎ তোমরা 10 জন মিসকিনকে খাওয়াবে। তাহলে কোরআনে আশুরা শব্দটা 2 জায়গাতে আছে। এই আশারা থেকে আশুরা এসেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেমন গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। বুখারী শরীফ প্রথম খণ্ড 218 নম্বর হাদিস। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন চাচা ইসলাম গ্রহণ করেছিলেন, একটা হামজা রাদিয়াল্লাহু আনহু আর একটা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট চাচা, হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন। এই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে তার নাম আব্দুল্লাহ। এই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেমন গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। তার মানে আল্লাহ রাসূল রমজানের রোজা সব থেকে গুরুত্ব দিতেন এবং একই রকম গুরুত্ব দিতেন কোন রোজাকে? এই আশুরা রোজা, মানে মুহররম মাসের 10 তারিখের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরা রোজা পালন করেছেন এবং সাহাবাদেরকে তা পালনে উৎসাহিত করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কুরাইশরা জাহেলি যুগে আশুরার দিনে রোজা রাখত। কুরাইশেরা জাহেলি যুগে আশুরার দিনে রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন রোজা রেখেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল যে খালি মদিনাতে যে মুহররমের রোজা রেখেছেন এটা না, আল্লাহ রাসূল মক্কাতে থাকতেও কুরাইশেরা রোজা রাখতো 10 তারিখে, ওই জন্য রাসূলুল্লাহ ওই দিন রোজা রাখত। তার মানে 10 তারিখের বিষয়টা সবাই গুরুত্ব দিয়েছে। এখন কি ঘটলো? মদিনায় হিজরতের পরেও ওই দিন আল্লাহ রাসূল রোজা রেখেছেন এবং রোজা রাখতে বলেছেন। অতঃপর রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজা রাখা আবশ্যক করেন। তার মানে রমজানে যখন রোজাটা আল্লাহ ফরজ করে দিলেন, তখন থেকে আশুরা রোজাটা ফরজ থাকে না। তার মানে আশুরা আপনার রমজানের রোজা আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহররমের রোজাটাই ফরজ রোজা ছিল। রমজানের মাসের রোজা মদিনাতে আসার পরে দ্বিতীয় হিজরিতে ফরজ হয়। দ্বিতীয় হিজরিতে মানে তৃতীয় বছর, মদিনায় যাওয়ার প্রথম বছর পার হয়ে পরের বছরে রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, তখন থেকে আশুরার রোজা ফরজ থাকলো না। তখন আল্লাহ রাসূল বললেন, কেউ ইচ্ছে করলে রোজা রাখতে পারো, আবার ছেড়ে দিতেও পারো। মানে আমরা যদি আশুরা রোজা না করি, কোনো পাপ কিন্তু হবে না। যেটা হাদিসে আছে সেটা শিখে নিতে হবে। কেউ যদি আশুরা রোজা না করে, পাপ হবে না। করলে কি হবে? নেকি। আপনার নেকি দরকার থাকলে করবেন। এই কথাটা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে আফজালুস সিয়ামে বাদা শাহরে রমজান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। সর্বোত্তম রোজা হলো রমজান মাসের পরে মুহররম মাসের রোজা। আল্লাহ রাসূল আর কি বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাতাল্লাতি কাবলা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, আমি আশা করছি রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এখন আসেন, এই দিনটা তাহলে কি হলো? একটা পবিত্র দিন, একটা সম্মানিত দিন। এই দিনে কেন সম্মানিত? এই ব্যাপারে সহিহ বর্ণনা একটা। সহিহ বর্ণনা কয়টা? একটা। মানে তার মানে বোঝা গেল এই ব্যাপারে জয়ীফ অনেক কথাবার্তা আছে। সহিহ বর্ণনাটা হলো যে এই দিনে আল্লাহ তাআলা
বনী ইসরাইলদেরকে তাদের শত্রু ফেরাউন হতে পরিত্রাণ দিয়েছিলেন। ফেরাউন আপনার এই 10 তারিখে ডুবে পড়েছে। ওই যে মুসা নবীকে তাড়া করেছিল, মুসা নবী পার হয়ে চলে গেল, সাগর পাড়ি দিয়ে চলে গেল, আর ফেরাউন ডুবে পড়ল। তাহলে ফেরাউনের জন্য ছিল গজব, আর মুসা আলাইহিস সালামের জন্য ছিল খুশির খবর। তাহলে বনী ইসরাইলদেরকে তাদের শত্রু ফেরাউন হতে আল্লাহ এই দিনে পরিত্রাণ দিয়েছিলেন। এই কারণে আমরা রোজার মাধ্যমে ঈদ বা খুশি পালন করি, যেন তার স্মরণ সবসময় বিদ্যমান থাকে। মানে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার ইহুদিদেরকে বললেন যে তোমরা কেন রোজা রাখো, তখন তারা এই কথাটা বলেছিল যে আমরা এই জন্য রোজা রাখি যে এই দিনে মুসা নবী বা বনী ইসরাইলকে রব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছিলেন। এই জন্য আমরা ঈদের দিন হিসাবে ঈদের মতো করে আনন্দ করে আমরা এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন যে মুসা আমার ভাই, তার ব্যাপারে আমার অধিকার আরো বেশি। তোমরা যেহেতু রোজা রাখো, তাহলে আমি কি করবো? আমিও এই দিনে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত মুসা আলাইহিস সালাম এর বিজয় দিবসের প্রশংসায় রোজা পালনে আমরা তোমাদের থেকে বেশি অধিকারী। কেন বেশি অধিকারী? মানে ইহুদিরা তো তাদের ধর্মকে নষ্ট করে দিয়েছে, তারা তো তৌরাতকে আসলে মানে না। আর আল্লাহ রাসূলের কথা যে আমি বেশি মানি, অতএব আমি বেশি অধিকারী। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কিরামকে রোজা রাখা নির্দেশ দিলেন। এটা সহিহ বুখারী 1865 নম্বর হাদিস। ফেরাউনের ঘটনা আমরা 26 নম্বর সূরা 61 নম্বর আয়াতে পাবো। তারপরে ইউনুস, সূরা ইউনুসের 90, 91 নম্বর আয়াতে আমরা পাবো যে এদিনকে রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে, প্রিয় রাসূল মুসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। এখন দুটা রোজার ব্যাপারে কি কথা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর চাচাতো ভাই থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরা রোজা পালন করলেন এবং সাহাবীগণকে পালনের নির্দেশ দিলেন, তখন সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিনকে ইহুদি এবং নাসারাগণ সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ চাহে তো আগামী বছর আমরা 9 তারিখ রোজা পালন করব। আমি এখানে আপনার বা রবি বলছেন, কিন্তু আগামী বছর আসার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তাই এটা একটা বিরাট ঘটনা। এই বিষয়টা চিন্তার একটু ব্যাপার আছে। রাসূলুল্লাহ 10 তারিখে মক্কাতে রোজা রেখেছে। কেন মক্কাতে রোজা রেখেছে? ওখানকার তিনি দেখতেন মুশরিকরা রোজা করে, কুরাইশরা রোজা করে রোজা রেখেছে। মদিনাতে এসেও রোজা রেখেছে। আচ্ছা, মদিনাতে এসে রোজা রেখেছে, তবে রমজানের রোজা ফরজ হওয়ার পরে তিনি বলেছেন কেউ ইচ্ছা করে রাখতে পারো, ইচ্ছা করলে নাও রাখতে পারো। তবে আমি আশা করি কেউ যদি রোজাটা রাখো তাহলে কি হবে, তার আগামী 1 বছর, একদিন পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এখন কথা হলো আমাদের রাসূলুল্লাহ ইন্তেকাল হলো কত বছর? মদিনাতে যাওয়ার আপনার 10 বছর পরে, মদিনাতে যাওয়ার আর 10 বছর পরে আল্লাহ রাসূল ইন্তেকাল হয়েছে। এতদিনে কি ঘটেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়েছে, মদিনা থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয়েছে। মানে একটা ইসলামিক সমাজ টিকে থাকার জন্য যা যা দরকার, আল্লাহ রাসূল একটা বিশাল বাহিনী তৈরি হয়েছে, 20,000 যোদ্ধা বাহিনী, 20 থেকে 30,000 যোদ্ধা তৈরি হয়েছে, একটা বিশাল ব্যাপার।
এই সময়তে এসে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 10 মুহররম রোজা করি, তো এই দিনকে কিন্তু ইহুদিরা রোজা করে, খ্রিস্টানরা রোজা করে। এখন থেকে তো ওদেরকে অনুসরণ করা আমাদের দরকার নাই, মানে এখন থেকে আমরা আমাদের মতোই চলব, তাই কি না? যেমন এক সময় আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তে, পরে রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে ওদিকে মুখ করার কি নাই, দরকার নাই, এখন থেকে তুমি বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবার দিকে মুখ করে সালাত আদায় করো। এইভাবে কি হয়েছে, আপনার ইহুদি খ্রিস্টানদের সকল কিছুকে বাদ দেওয়া হয়েছে। এখন সাহাবায়ে কেরাম তাই কথাটা তুলে ধরলেন একেবারে, তার মানে বোঝা যাচ্ছে যে মদিনাতে যাওয়ার পরে আল্লাহ রাসূলের ইন্তেকাল পর্যন্ত মানুষেরা কি মুহররমের রোজা রেখেছে। যদিও আল্লাহ রাসূল ছাড় দিয়ে দিয়েছে, মদিনাতে যাওয়ার 2 বছরের মাথাতে তুমি ইচ্ছে করে করতে পারো নাও পারো, কিন্তু সাহাবায়ে কেরাম রোজাটা রেখে গেছে। হয়তো কেউ করেনি, তাকে কিছু আর বলা হয়নি, কিন্তু এতদিনে এসে আল্লাহ রাসূলের মৃত্যুর আগের বছর এসে কোনো না কোনো সাহাবী কথাটা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আশুরার রোজা তো ইহুদিরা রাখে, নাসারারাও রাখে, তো আমরা ওদের মতই তো হয়ে যায়, এই রোজা রাখলে ওদের মতো হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে আল্লাহ চাহে তো আগামী বছর আমরা 9 তারিখ রোজা পালন করব, মানে 9 তারিখ 10 তারিখ দুটা রোজায় আমরা করব। সাহাবী বলছেন আগামী বছর আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তার মানে আল্লাহ রাসূলের জীবনে কিন্তু দুটা রোজা রাখা হয়েছে, হয়নি। আল্লাহ রাসূলের জীবনে দুটো রোজা রাখা হয়নি, তবে রাসূলুল্লাহ ইচ্ছা পোষণ করেছিলেন। এই জন্যই মতামতটা এসেছে যে এই মাসে আশুরার দিনটাই মূল, তবে দুটা রোজা রাখা। আল্লাহ রাসূল হাদিসে পাওয়া গেল 9 তারিখ, 9 তারিখ হচ্ছে আগামীকাল, আর পরের দিন হলো 10 তারিখ। তবে আলেম ওলামাদের, বিশাল আলেম ওলামাদের মতামত হলো এটা ব্যতিক্রম করলেই হবে। এই জন্য রাসূলুল্লাহ যেহেতু করেনও নাই, তো ব্যতিক্রম হিসেবে আমরা 9-10 অথবা কি 10-11, অর্থাৎ আগামীকাল শনি রবি অথবা রবি সোম, এই হলো দুইটা রোজা বিষয়ে এখানকার কথা। এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ, বিশাল এক হাদিস গ্রন্থ, প্রথম খণ্ড 241 নম্বর আয়াতে হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন, তোমরা আশুরা রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো, অর্থাৎ আশুরার আগে বা পরে আরো একদিন রোজা রাখো। 9 তারিখের কথা যেমন হাদিসে আছে, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলছেন, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো। তার মানে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করলে এটা হয়ে যাবে, এটা অর্থাৎ আগের দিন বা পরের দিন, অর্থাৎ 9-10 বা 10-11, এই বছরের জন্য পরিষ্কার কথা শনি রবি অথবা কি রবি সোম। মূল কোনটা? রোববার। মূল হলো রোববার, আগের দিন অথবা পরের দিন মেলাই দেওয়ার জন্য বলা আছে। এখন কথা হলো এই হাদিস থেকে আরেকটা বিষয় আমরা শিখে ফেলবি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো। আবার সাহাবায়ে কেরামের মতামত ছিল যে ওদের মতো আমরা চলবো না, এখন আমরা প্রতিষ্ঠিত হয়েছি, ইসলামের বিজয় ঘটে গেছে। আচ্ছা, এই শিক্ষাটা কি এখন পর্যন্ত আমাদের জন্য রাখতে হবে না ছেড়ে দিতে হবে? আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবো না, এই শিক্ষাটা কি বাতিল হয়ে গেছে, না এখনো চালু রাখতে হবে? চালু রাখতে হবে। ইহুদিদের মতো করা
অর্থাৎ ইহুদি নাসারাদের মতো ইবাদত করা যাবে না, ইহুদি নাসারাদের মতো আচরণ করা যাবে না। এখন প্রশ্ন, তাদের মতো কি অনুষ্ঠান করা যাবে? তাহলে আপনারা যে মোমবাতিকে যে ফু দেন, এটা কাদের? এটা কাদের পদ্ধতি? খ্রিস্টানদের পদ্ধতি। বিয়েতে যে ঢোল ঢাল নাচ গান, এটা তো সাঁতাল ইহুদিদের, সাঁতাল এবং হিন্দুদের নীতি। ওরা নাচ গান করলে আপনি নিষেধ করতে পারবেন না। নামাজের সময় করলেন যে আপনি আদর করে বলবেন যে ভাই নামাজের রক্ত, এটা তোমরা করবো, বন্ধ করে দিবে। কিন্তু ওদের ওটাই পাবো, তারা নাচবে, গাইবে, ঢোল বাজাবে। আর সাঁতালদের নীতি হলো তারা তাড়ি খাবে, পচানি খাবে। তার মানে ওরা যেটা করবে এখন সেটা যদি আমরা করি, তাহলে রাসূলুল্লাহর নির্দেশকে মানা হলো যে তোমরা তাদের সাথে সাদৃশ্য পরিত্যাগ করো। একটা ইবাদত রোজা, তাতে আল্লাহ রাসূল ব্যতিক্রম পদ্ধতি শিক্ষা দিয়ে দিলেন যে তাদের মতো ইবাদতটাই করা যাবে না। তাহলে তাদের মতো বাকি কাজগুলো করা যাবে, তাদের মতো পোশাক করা যাবে। এমন পোশাকের ব্যাপারে ইসলাম কিন্তু শিখিন। কেমন শিখিন? যে পোশাক আপনাকে ইবাদতে ডিস্টার্ব করবে না, আরামের সাথে ইবাদত করতে পারবে, সেটা আপনার জন্য ঠিক আছে। কিন্তু যে পোশাকের চিহ্ন থাকবে, ইহুদি খ্রিস্টানদের লগো থাকবে, এটা ব্যবহার করা যাবে না। এমন পোশাক পরবেন না যে আপনার উঠতে বসতে আপনার সবকিছু মানে দেখাও যাচ্ছে, ফেটেও যাচ্ছে। এটা খুব খেয়াল করার কথা। আপনার ইজ্জত, আব্রু, সম্ভব, সৌন্দর্য বজায় রাখাটা হলো ইসলামের পোশাক। আর আমরা পাল্লা দিয়েছি তাদের মতো পোশাক আশাক। আর মা বোনেরা তো যে সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল দেখে, আর ঈদের বাজারে যে বলে, আমার নাম মনে নাই, কি ম্যাচের নাম বলে যে অমুক পোশাক দেয়, অমুক কেনা, ওটা হচ্ছে ইন্ডিয়ান নায়িকা। নাউজুবিল্লাহ। মানে ইন্ডিয়ান নায়িকা যে পোশাক পরে, আমাদের মা বোনেরা ঈদের বাজারে যে ওই পোশাক রাখছে। তাই এটা হলো আমাদের ইবাদতে ওদের ইবাদতকে ঢুকায় দেওয়া হচ্ছে, অথচ ওদের আচার আচরণ, ওদের পোশাক আশাক, ওদের কৃষ্টি কালচার আমাদের পরিত্যাগ করা কথা। তাদের মতো আচার আচরণ করা যাবে না। আমরা অন্য ধর্মের মাথা নত করে সম্মান করে, হাত জোর করে সম্মান করে, আমাদের এগুলো করা যাবে? এগুলো করা যাবে। ঠিক একইভাবে ওদের মতো রাজনীতিও করা যাবে না, ওদের অর্থ ব্যবস্থাও কায়েম করা যাবে না। কিন্তু এগুলা বিশাল আলোচনা, এগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এগুলা পরিষ্কার করার জন্য মুসলমানদেরকে জাগতে হবে। এটা একদিনে হবে না। সম্মানিত মুসলমানেরা, তাহলে এখন যে কথাটা আসলো যে রব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দিলেন, 1 বছরের গুনাহ মাফ করতে সব গুনাহ মাফ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নফল ইবাদত দ্বারা যে গুনাহগুলো মাফের কথা বলা হয়, এমনকি ফরজ ইবাদত দ্বারা, যেমন ফজরের নামাজ পড়েছেন, আবার জোহরের এখন জুমাতে এসেছেন, বলা হচ্ছে মাঝামাঝি গুনাহ মাফ। অজু করার সাথে সাথে যেমন নিয়ত করেছেন নামাজের অজু, ওই সময়তেই আপনার হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ যা ছিল ধুয়ে মুছে চলে গেছে। এর গুনাহ কোন গুনাহ? এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা সগীরা গুনাহ। মুসলমান কখনো কবিরা গুনাহ করতে পারে না। মানুষ মাত্রই ভুল কোন কারণে জীবনে ব্যতিক্রম 2-4 বার ঘটতে পারে। কবিরা গুনাহ ঘটলে অবশ্যই আগে তওবা করতে হবে। তওবা করার পরে কিন্তু কবিরা গুনাহটা মাফ হবে। তওবার শর্ত কি? তওবার শর্ত হলো ভুলকে স্বীকার করতে হবে, যেটা ভুল হয়েছে। এরপরে যদি এটা অন্যের হকের বিষয় হয়, তার হক আদায় করে দিয়ে আসতে হবে।
যার সাথে ক্ষতি তার ক্ষতিকে দিয়েছে। এরপরে ওয়াদা করতে হবে যে আল্লাহ জীবন আমি কাজ করবো না। তারপর আল্লাহকে বলতে হবে আল্লাহ মাফ করে দাও, ভবিষ্যৎ যাতে গুনাহ না করে সে শক্তি দাও। এরপরেও কথা থাকে যদি নিজের কাছে ভয় লাগে যে এই কাজ আমার আবার হয়ে যেতে পারে, কাফারা দিতে হবে। যেমন একটু আগে একটা কাফারার আয়াত শুনলেন না, যে কসমের কাফারা যে 10টা রোজা রাখা, এরকম কিছু বিষয় আছে কাফারা দিতেই হবে। এতগুলো শর্ত পূরণ হলে হয় তোবা। আর আমরা এই গালে এক চড় আর ওই গালে এক চড় যে কি বলি তোবা তোবা তোবা, এটা না তোবা না, পরে আবার এই কাজটা করি নাউজুবিল্লাহ, এটা তোবা না। ইমানদার ভুল একবার দুবার করতে পারে, বারবার ইমানদার ভুল করবে না। একই কাজ ইমানদার বারবার করবে না। বারবার যে পাপ কাজ করে তাকে বলা হয় ফাঁসে। কি বলা হয়? তাকে বলা হয় ফাঁসে। সম্মানিত মুসলমানেরা, তাহলে আমরা মূলত এই আশুরার ফজিলত বলতে একটা কথাই বলবো, সেটা হলো মুসা আলাইহিস সালামের নাজাতের বিষয়। কিন্তু বিভিন্ন জয়ীফ হাদিসে কি আছে, অনেকগুলো ঘটনা আছে। ঈসা আলাইহিস সালামের জন্ম, আদম আলাইহিস সালামের গুনাহগার, আপনারও যে কি বললাম ইউনূস নবীর মাছের পেট থেকে মুক্তি, ওদিকে আইয়ুব নবীর অসুখ মুক্তি, এরকম অনেক, ওগুলো কোরআনের কথা। কিন্তু ঘটনাগুলো সত্য, কিন্তু ওটা যে 10ই মুহররম এই বর্ণনাগুলো সহি নয়। সবই 10 তারিখে হয়েছে এরকম কথাটা, এমনকি কিয়ামত হবে 10ই মুহররম, এই কথাগুলো বলার কোনো যৌক্তিকতা নাই। আমরা দুটো আলোচনা করেছি। একটা আলোচনা হলো যে যেটা হাদিস মোতাবেক সাবেত, হাদিস মোতাবেক সাবেত বা প্রমাণিত, সেটা হলো মুসা আলাইহিস সালাম এই দিনে পরিত্রাণ পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, আর ফেরাউন ডুবে মরেছে। এটা একটা আনন্দের বিষয়, আনন্দ মনে করে রোজা রাখতে হবে। তবে একটা কথা বললাম, সেটা হলো যে এই দিনেই, এটা হলো কালক্রমে ঘটনা চক্রে আল্লাহ রাসূলের প্রিয় নাতি আপনার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 61 হিজরি 10ই মুহররম এই দিনে ইয়াজিদ বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমর ইবনে সাদ, এদের নেতৃত্বে কয়েক হাজার সৈন্য মাত্র ৭০-৭২টা লোককে ঘেরাও করে ৭-৮-৯ দিন কষ্ট দিয়ে, পানি খেতে না দিয়ে, এই 10 তারিখে সবাইকে শহীদ করে। মাত্র কয়েকজন বেঁচে যায়, তাদের মধ্যে নারী ছিল আর একজন যত সম্ভব পুত্র শিশু ছিল। এর আগে তারপরও এদের বস্ত্র কেড়ে দেওয়া হয়, এবার বাকি যারা শহীদ হয় তাদের মাথাকে কাটা হয়। আশ্চর্যজনক হলেও সত্য, আমর ইবনে সাদ ইয়াজিদের যে সেনাপতি ছিল, এই সেনাপতি বলছে যে আসরে রক্ত হয়ে যাবে, নামাজের সময় আসবে, তাড়াতাড়ি মাথাগুলো কাটে নিয়ে আসবে। তার মানে মাত্র 60 বছরের মাথাতে ইমাম ইসলামের কি অবস্থাটা হয়েছে, মানে নামাজও পড়ে, বুঝলেন, আবার বলছেন যে ওয়াক্ত যেহেতু হয়ে যাবে তাড়াতাড়ি মাথাগুলো কাটো, ওয়াক্ত হতে দেওয়া যাবে না। জোহরের মধ্যে শেষ হয়েছে, আসর হওয়ার আগে কি করতে হবে, মাথাগুলা কেটে নিয়ে আসতে হবে। মাথাগুলো কেটে নিয়ে আসা হলো আল্লাহ রাসূলের প্রিয় নাতি, যার গোটা শরীরে আল্লাহ রাসূলের চুমু খাওয়া আছে, যার ব্যাপারে আল্লাহ রাসূলের ঘোষণা আছে যে জান্নাতের ফুল এবং জান্নাতের যুবকদের সর্দার, তার মাথাটা কেটে নিয়ে চলে যাওয়া হলো সেই কুফা, ইরাক, সিরিয়া পর্যন্ত। সে মানে আপনার মাথাটা নিয়ে যাওয়া হলো, আর বডিটা কোথায় থাকলো, বডিটা ধুলার মধ্যে পুড়ে থেকে গেল। এইভাবে এদিনকে আমাদের একটা কষ্টদায়ক ঘটনা ঘটেছে। আমি একটু আগে বলেছি, আমার ছেলে যদি কোনো এক ঈদের দিনে মারা যায়, এই কথাটা ঈদের দিনে মনে হয়ে গেলে তো অসুবিধা নাই। ঈদের দিনে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে গেলে অসুবিধা নেই, ঈদের দিনই থাকবে।
কিন্তু আমরা তাহলে এটা কেন বলছি বারবার? রোজাটা রাখবো কিন্তু ওই নিয়তে। কোন নিয়তে? এটা হলো মুসা আলাইহিস সালামের মুক্তির নিয়তে। কিন্তু এই দিনকে যেহেতু কালক্রমে ঘটনা প্রবাহে ঘটনাটা ঘটে গেছে, আমরা এই কথাটাও স্মরণ করতে আমাদের কোনো অসুবিধা নাই। আজকে সমাজ পাপাচারে অশ্লীলতায় ছেয়ে গেছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সত্যের সৈনিক হিসেবে দাঁড়িয়েছিলেন, জীবন বাজি রেখে সত্যকে প্রতিষ্ঠিত করে গেছিলেন যে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সেই ইয়াজিদ একজন আপনার সিস্টেমের বাইরে, মক্কা মদিনার সাহাবাদের মতামতকে অগ্রাহ্য করে, মক্কা মদিনা ইসলামের মূল জায়গা, এই দুই জায়গার সাহাবে কেরামের মতামতকে অগ্রাহ্য করে সে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল। তাফসীর ইবনে কাসিরে তার চরিত্রের ব্যাপারে অনেক জঘন্য কথা আছে। এরকম মানুষ ইমাম হোসাইন বেঁচে থাকতে, আব্দুল্লাহ ইবনে জুবাইর বেঁচে থাকতে, আব্দুল্লাহ ইবনে উমর বেঁচে থাকতে, এরকম দামি দামি সাহাবী বেঁচে থাকতে তার মতো মানুষের এই গদিতে বসা কখনো উচিতটা হয়নি। আর এই কারণে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসীরা দাওয়াত করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওখানে একসময় রাজধানী ছিল, যে আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত করে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, আপনার হাতে বায়াত করে আমরা ইসলামের খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠিত করি। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আমরা যেভাবেই বলি না কেন, ইতিহাস, ইসলামের ইতিহাসে স্বীকৃতি দেয়, তাকে কিন্তু খলিফা বলেনি। কি বলেছে? আমিরে মুআবিয়া। তার মানে খলিফা চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। এরপরে তারা মুমিন মুত্তাকি সাহাবায়ে কেরাম চেয়েছিলেন যে এরপরে খলিফা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হবেন। তাকে দাওয়াত করা হয়েছিল, কিন্তু ইয়াজিদ বাহিনীর মারাত্মক সৈন্যবাহিনী, সশস্ত্র সৈন্যবাহিনীর দাপটে তাকে তারা সহযোগিতা করতে পারেনি। এইভাবে এই দিনে কি হয়েছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদত বরণ করতে হয়েছে। তবে তার শাহাদতের মধ্য দিয়ে পুনরায় ইসলামের জাগরণ ঘটেছে। ইমাম হোসেনের শাহাদতটা ইয়াজিদের জন্য অভিশাপ হয়ে গেছিল। সে মাত্র 4.5 বছরের মাথাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার বংশ, গরিমা, তার আত্মীয় স্বজন সকলকে ধ্বংস করা হয়েছে, কেউ বেঁচে থাকে। আসুন আমরা এই দিনে শিক্ষা হলো আমরা অশ্লীলতার কাজ করব না, ওয়াদা ভঙ্গ করব না, কোরআন অনুযায়ী বিচার আচার করব। ইমাম হোসেনের নামে তাজিয়া তাহলে বানানো যাবে না। কোনো ধরনের শোকগাথা, কবিতা, ঢাক ঢোল বাজার যেগুলো সমাজে চলে, বুক চাপড়ানো, শোক মাতম, এগুলো করা যাবে না। আমাদের শিক্ষা হলো এই দিনে বেশি বেশি দোয়া ইস্তেগফার করব, এই দিনে আমরা রোজা রাখবো। হ্যাঁ, আমরা আলোচনা করতে পারি, ইমাম হোসেনের ত্যাগের আলোচনা করতে পারি, তবে সিদ্ধান্ত নিতে হবে অন্য সকল ধর্মের সংস্কৃতি আমরা ত্যাগ করব, সত্য ন্যায়ের পথে থাকব, অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা বিপদে পড়ে ভাঙতে পারি কিন্তু মচকাবো না, আমরা আবার খেলা হওয়ার জন্য চেষ্টা করব। আমরা যুদ্ধ, জেহাদ, আন্দোলন, আল্লাহর পথে জীবন দান, এই শিক্ষাগুলো আমরা এখান থেকে গ্রহণ করব। রব্বুল আলামিন আমাদের সকলকে এই শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। সকলকে আল্লাহ